নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমেই বলি যে মহাযোগ সামনেই চলে আসছে, বিরাট একটা তিথি, বিরাট একটা যোগ, সেটা হচ্ছে শিবরাত্রি ব্রত। আমরা সবাই শিবময় হয়ে থাকবো। শিবরাত্রি ব্রত কিন্তু শাস্ত্র বলছে সবার করা উচিত। আমি নিজেও শিবরাত্রি ব্রত করি। একটা প্রবাদ আছে, কুমারী মেয়েরা নাকি শিবরাত্রি ব্রত করলে শিবের মাথায় ভর পাওয়া যায়। এটা একটা প্রবাদ আমরা দেখে থাকি, শোনা থাকি, বা সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা করি। তাতে করে তো সুলাভ হয়। শিবরাত্রি বলছে সারা রাত জেগে থাকতে বলছে। তাই ছোটবেলায় আমি দেখেছি যে আমার পাড়ার মেয়েরা সব সারা রাত্রি ওই চ্যারিটিক শো ফো দেখতো, ভোরবেলা পর্যন্ত 4 প্রহরে জল ঢেলে এটা করতো। পরের দিন সকালে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রাহ্মণকে দক্ষিণে দিয়ে তারপরে প্রসাদ খেতে হয় এবং ব্রত কথা শুনতে হয়। শিবের যে ব্রত কথা আছে সেই কথা শুনে মেয়েরা কিন্তু শিবরাত্রি ব্রত করতো। এবং আগের দিন হবিষান্ন এবং কম্বলে, মাটিতে শুতে বলে কম্বলের উপর, বিছানাতেও নয়। এই নিয়ম নিষ্ঠা দিয়ে যদি করা যায় তো ভগবানের আশীর্বাদ অবশ্যই পাওয়া যায়। দেবাদেব আশীর্বাদ পাওয়া মানে আপনার ভালো বিবাহ হবে, আপনার ঘরে শান্তি থাকবে, শারীরিক সুস্থতা থাকবে এবং মনস্কামনা বৃদ্ধি হবে, মনস্কামনা পূর্ণ হবে। এটা আমি দেখে আসছি, অনেকের হয়েছে, ব্রত করেছে। আমার এই মহামন্দিরে অনেকে জল ঢালতে আসেন, বাবার মাথায় পঞ্চামৃত করে গঙ্গা জল দিয়ে বাবাকে, দধি দুগ্ধ ঘিত মধু শর্করা গঙ্গা জল দিয়ে বাবাকে মানে অভিষেক করানো হয় দুধ দিয়ে। দুধ হচ্ছে বাবার খুব প্রিয়, আপনারা জানেন। তো আমি বলবো আজকের টপিক্সের আলোচনা বলবো রাশি অনুযায়ী ওই দিন শিবরাত্রি ব্রত কি মন্ত্র পাঠ করবেন। প্রথমে আসছি মেষ রাশি। এই রাশির জাতক বা জাতিকা যারা আছে তারা পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করবে। পঞ্চাক্ষর মন্ত্র কি? ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। যাদের মেষ রাশি, তাহলে এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, পঞ্চাক্ষর মন্ত্র, তাহলে আপনার স্বপ্ন, মনের বাসনা পূরণ হবে। দেবাদেব মহাদেব পূর্ণ করবেন। অন্যদিকে যাদের বৃষ রাশির জাতক জাতিকারা, তারা এই তিথিতে শিবের যখন পুজো করবেন, প্রত্যেকের জন্য আমি বলবো, তাদের জন্য বলবো এই মন্ত্রটা পাঠ করুন। ওম নমঃ নাগেশ্বরায় নমঃ, ওম নমঃ নাগেশ্বরায় নমঃ, ওম নমঃ নাগেশ্বরায় নমঃ। এই মন্ত্র পাঠ করবে 108 বার। মনে মনে বলবে, নাভি থেকে আসবে, ও নাভি থেকে আসবে মন্ত্র। মন্ত্র মানে যে মন্ত্র, দেহ মনের পরিত্রাণ বাড়বে, শান্তি আসবে, ভীষণ ভালো হবে। তাহলে মেষ রাশি হলো বৃষ রাশি। এবার আসছে মিথুন রাশি। মিথুন রাশি যে যাদের জাতক বা জাতিকা, তাদের মন্ত্র জপ করবেন, সেটি হলো ওম নমঃ শিবায় কালং মহাকাল কালং কৃপালং, ওম নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করবেন, তাতে করে ভীষণ ভালো হবে। এবং যাদের কর্কের রাশি জাতিকা বা জাতক আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, শিবরাত্রির দিনে ওম নমঃ চন্দ্রমৌলীশ্বরায় শিবায় নমঃ, ওম নমঃ চন্দ্রমৌলীশ্বরায় নমঃ, ওম নমঃ চন্দ্রমৌলীশ্বরায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করবে, ভীষণ ভালো, মনের বাসনা পূর্ণ হবে। যাদের সিংহ রাশি, সেই সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো, ওম নমঃ শিবায় কালং মহাকাল কালং কৃপালং নমঃ, ওম নমঃ শিবায় কালং মহাকালং কৃপালং ওম নমঃ। এই মন্ত্রটি জপ করবেন, ভীষণ ভালো হবে। যাদের কন্যা রাশি, তাদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত জাতিকারা কন্যা রাশির মধ্যে অন্তর্গত, তাদের উদ্দেশ্য বলবো, ওম নমঃ শিবায় কালং, ওম নমঃ, ওম নমঃ শিবায় কালং, ওম নমঃ, ওম নমঃ শিবায় কালং, ওম নমঃ। কন্যা রাশির ক্ষেত্রে। এবার আসছি বৃশ্চিক রাশি যাদের, তাদের উদ্দেশ্য বলবো, যে সমস্ত মায়েরা বোনেরা বৃশ্চিক রাশির মধ্যে অন্তর্গত বা আছো,
যে সমস্ত জাতকেরা আমার ভাইয়েরা, আমার যারা বয়সে বড়, যারা শিবরাত্রি ব্রত করেন, বৃশ্চিক রাশির মধ্যে যারা আছো, তাদের উদ্দেশ্যে বলবো ওম হোম ওম জুং স, ওম হোম জুং স, ওম হোম জুং স, ওম হোম জুং স, ওম হোম জুং স, এই মন্ত্রটা পাঠ করবে ওই দিন, বিশেষ দিন শিবরাত্রি। আর 2 মার্চ বিশেষ একটা তিথি। তুলা রাশি যাদের, তাদের উদ্দেশ্য বলবো ওম নমঃ নন্দেশ্বরায় নমঃ, ওম নমঃ নন্দেশ্বরায় নমঃ, ওম নমঃ নন্দেশ্বরায় নমঃ, এই মন্ত্রটি পাঠ করে তুলা রাশি। যাদের ধনু রাশি, তাদের উদ্দেশ্যে বলবো ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ, ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ, ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ। গুরু কৃপা পাবেন, মহাদেবের আশীর্বাদ পাবেন। অবশ্যই মন্ত্র পাঠ করবেন। বিশেষ করে তারা অর্থনৈতিকভাবে যারা খুব জর্জরিত আছে, সঙ্গে এই মন্ত্রটি পাঠ করবেন যাদের ধনু। এবার যাদের মকর রাশি, এই মকর রাশির জাতকরা ফাল্গুনী চতুর্দশী তিথিতে শিব পূজার সময় ওং হুম ওং জুং ওং স নমঃ শিবায় নমঃ, ওং হুম জুং স নমঃ শিবায় নমঃ, ওং হুম জুং স নমঃ শিবায় নমঃ, ওং হুম জুং স নমঃ শিবায় নমঃ। অবশ্যই পাঠ করে যায় মকর রাশি। এবার আসছি কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা, তাদের উদ্দেশ্যে বলবো ওম হোম হোম জুং স, ওম হোম জুং স, এই মন্ত্র পাঠ করবেন, ভীষণ ভালো হবে। যাদের মীন রাশি, তাদের যাদের উদ্দেশ্য হলো ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ, 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 ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ। মীনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আপনারা জানেন অনেকেই। বৃহস্পতির কৃপা লাভ, গুরু মানে বৃহস্পতি। তো আমরা বৃহস্পতি দেবগুরু বলি তো, তাই না? বৃহস্পতি আমরা কি বলি? দেবগুরু। আর শুক্র বলি দৈত্যগুরু। আর শুক্রেরও বিশেষ জায়গা থাকলে অনেক কাজ আছে, সেগুলো কথা যখন আলোচনা করব তখন সব বলে দেবো। হয়তো ওই দিন আমরা সবাই শিবময় হয়ে থাকবো। এবং যাদের বিবাহে বাধা হচ্ছে, তাদের উদ্দেশ্য বলবো বিল্লপত্র অবশ্যই দিবেন বাবার মাথায়। আর বেল ফুল, বেল গাছে যে ফুল হয়, সেই ফুল নিয়ে এসে বাবার মাথায় দেবে। সেই ফুলটি যত্ন করে নিয়ে বিয়ের সময় যখন দেখাশোনা হচ্ছে বা পাকা কথা হচ্ছে বা সম্বন্ধ স্থির হয়ে ভেস্তে যাচ্ছে, ওই ফুলটি সঙ্গে রাখবেন, ভীষণ ভালো কাজ হবে। আপনার প্রোগ্রাম দেখতে থাকুন, আমি আবার টপিক দিয়ে যাব। রাশি অনুযায়ী বললাম, পরবর্তী পর্যায়ে ওই দিন আরও কী কী করা উচিত শুনতে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অপরকে দেখার সুযোগ করে দেন। এই মায়ের আশীর্বাদ নিয়ে এবং দেবাইদেব মহাদেব তার চরণে সহস্র কোটি কোটি প্রণাম জানিয়ে দেশ দশের মঙ্গল কামনায়, দেশের দশের সকলের মঙ্গল কামনায় ওম হর হর মহাদেব, ওম জয় জয় বামদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরি ওম তৎসতম, হরি ওম তৎসতম, হরি ওম তৎসতম। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম,
শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।